10 গ্রামের মানুষের যাতায়াতের মাধ্যম এই বাঁশের সাঁকো। স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। বর্ষা মৌসুমে সাঁকো ডুবে গেলে নদী পার হতে হয় নৌকা দিয়ে। চরম দুর্ভোগ পোহাতে হয় রোগী, বয়স্ক মানুষ ও শিক্ষার্থীদের। উৎপাদিত ফসল বাজারে নিতে কৃষকদের গুনতে হয় অতিরিক্ত খরচ, হয় সময়ের অপচয়। বাঁশের সাঁকো দিয়ে পারাপারে আবার দিতে হয় টাকাও। আমাদের এই ব্রিজটা অত্যন্ত জরুরি। এই ব্রিজে প্রতিদিন হাজার হাজার লোক ওই পার থেকে ওই পারে চলাফেরা করে। আমাদের একটা ডেলিভারি হইলে, যদি মানুষের পেটের মধ্যে সন্তান ডেলিভারি হয়, তো ওই সময় হাসপাতালে যাওয়ার মতো আমাদের কোনো ক্যাপাসিটি নাই। বর্ষার সিজনে আমাদের এখানে প্রতিনিয়ত 1 ঘন্টা করে ওয়েট করতে হয় ওই পারে যাওয়ার জন্য। তো এখানে একটা নৌকা যদি 50 জন থাকে তাহলে সারাদিনে কতক্ষণ সময় আমাদের এখানে পার হয়। তো বাংলাদেশ আগাবে না পিছাবে। বারবার আশ্বাস দিলেও রায়পুরা উপজেলার আদিয়াবাদ এবং পার্শ্ববর্তী শিবপুর উপজেলার কয়েক হাজার মানুষের চলাচলের জন্য সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান ইউপি চেয়ারম্যান। আমি একজন নগণ্য সাধারণ মানুষ, চেয়ারম্যান, আমার পক্ষে তো আর এই ব্রিজ করা সম্ভব না, কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন সরকারি দপ্তরে অনেক দৌড়াদৌড়ি করছি এবং আমাদের যে এমপি ছিল ওনার কাছে অনেক সময় এলাকার লোক নিয়ে গেছি, উনি বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে ব্রিজটা হবে। তবে আমরা চাই যে অতি সত্বর এই ব্রিজটা কমপ্লিট হোক। দপ্তর থেকে অনুমোদন পেলে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। 96 মিটার দীর্ঘ একটি ব্রিজ, এবং এই ব্রিজটির কারণে পুরো একটি গ্রামের মানুষ আসলে তাদের চলাচলই ব্যাহত হচ্ছে। যদি অনুমোদন হয় তাহলে ডিজাইন এবং প্রাকলন করে এগুলো দ্রুত বাস্তবায়নের জন্য এলজিডি উদ্যোগ গ্রহণ করবে। দ্রুত আড়িয়াল খাঁ নদীর ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।